যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। সানা আলী খান ঝরঝর করে কাঁদে, থরথর করে কাঁপে, ঘুমটা তার ভেঙে যায়। দেখে আমি শরীরে বেঁচে আছি, আমার শরীর পড়েনি, কিন্তু আপনি স্বপ্নে দেখলাম সারা শরীরটা পুড়ে গেছে। খুবই সংক্ষেপ করে বলি, এখনই শেষ করব। হে তরুণ যুবকেরা, এমন সময় সানা আলী খান ঘুমটা ভেঙেছে, থরথর করে কাঁপছে, ঝরঝর করে কাঁদছে। হাই রে হাই, কেমন স্বপ্ন আমি দেখলাম, এ তো আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে ইশারা। তার মানে আমি যাতে হেদায়েত হয়ে যাই। মুসলমান ঘরের কন্যা আমি ছোটবেলায় আমপারা কায়দা পড়েছি, আমি ইসলামের অনেক কিছু শিখেছিলাম, কিন্তু আমি সব কিছু ছেড়ে দিয়ে আজকে নায়িকা হয়েছি। আমার শরীরে ছোট ছোট পোশাক পরে, স্বল্প পোশাক পরিহিতা হয়ে শরীর প্রদর্শন করে পরপুরুষের সঙ্গে নাচ গান করে অনেক টাকা ইনকাম করেছি। হাই রে হাই, আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে ইশারা করা হচ্ছে, সানা আলী তুই ভালো হয়ে যা, এখনো আল্লাহর পথে ফিরে আয়। নারীদের জন্য পর্দা করা হলো, পর্দা করতেই হবে, পর্দা করা হলো ফরজ। পর্দা মানে আমি এটা বলছি না আপনার মেয়েকে আপনি ঘরের ভিতর ঢুকিয়ে রেখে দিন, শুধু নাম। আপনার মেয়ে শিক্ষা দীক্ষায়, চাকরি বাকরি সব জায়গায় যেতে পারবে, কিন্তু তার শরীরটাকে আবৃত করে পরপুরুষের চোখে যাতে কুনজরে না পড়ে, সেইভাবে আবৃত করে আপনার মেয়েটা ডাক্তার ফাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড আমাদের ঘরের মেয়ে না। নাসা ভাই আমার ইসরোর গবেষক হয়েছে, ইসরোতে গিয়ে ভাই আমার সায়েন্টিস্ট হয়েছে। আমাদের ঘরের মুসলিম ঘরের মেয়ে ইসরোর বিজ্ঞানী হয়েছে, মুসলিম ঘরের মেয়ে পাইলট হয়েছে। ভাই আমার তরুণ যুবকেরা, এরকম অনেক দৃষ্টান্ত আছে। আপনার ঘরের মেয়েটাকে আপনি ডাক্তার বানান, লেডি ডক্টর বানান, অনেক মুসলিম ঘরের মহিলার সম্মান বাঁচবে। কারণ মুসলিম ঘরের মহিলারা ভাই আমার পর পুরুষ ডাক্তারের কাছে গিয়ে পুরুষ ডাক্তারের কাছে নিজেদের ইজ্জতকে নষ্ট করতে চায় না, তাদের সম্মানকে সম্ভ্রমকে নষ্ট করতে চায় না। তাই মুসলিম ঘরে বেশি বেশি লেডি ডক্টরের প্রয়োজন আছে কি নাই? পয়সাটাকে খালি জমিয়ে জমিয়ে বাড়ি গাড়ি আর জমি আর খাওয়া, খালি হাঁড়ি বুঝেছে, প্রতিদিন গোস্ত, প্রতিদিন গোস্ত, গোস্ত ছাড়া খাই না। সবজি খাওয়া অভ্যাস করো, সবজি খাওয়া। প্রতিদিন গোস্ত খেতে কে বলেছে? সবজি খাওয়া অভ্যাস করো। আমি তাই আমার বাড়িতে বলি গোস্ত খাওয়া হবে না, সবজি রান্না করো। আমার অমুসলিম হিন্দু ভাইরা দেখবেন ওরা গোস্ত খুব কম খায়, চিকেন খায় বটে, মাছ খায়, কিন্তু পরিমাণও কম খায়, সপ্তাহতেও কম খায়, বেশি সবজি রান্না করে। আর সবজি এত ভালো রান্না করে গোস্ত বলবে সরে যায়। কথা ঠিক না ভুল? রান্নার কোয়ালিটি শিখতে হবে, এখন ইউটিউবের যুগ, শেখো, সবজি খাও বেশি বেশি করে, খালি গোস্ত, খালি গোস্ত, মাথা গরম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আপনার অর্থটাকে এভাবে খাওয়া দাওয়া আর ঘর বাড়িতে শুধু নষ্ট করবেন না। আপনার অর্থের, আপনার টাকার 50% থেকে 70% পর্যন্ত আপনার 100 টাকার 70 টাকা আপনার সন্তানের জন্য ব্যয় করে দিন। আমার কথাটা হয়তো ভালো লাগবে কিনা জানি না হুজুর, এইরকম বলছেন। হ্যাঁ, আপনার ঘরে যদি মেরিট ছেলে থাকে, মেধাবী ছেলে, ওর মেরিট ব্রেনটাকে নষ্ট করবেন না। এপিজে আব্দুল কালাম নাম শুনেছেন? ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিল। শুধু তাই নয়, ভারতবর্ষের নাম ইতিহাসের পাতায় যতদিন থাকবে এপিজে আব্দুল কালামের নাম, যাকে মিসাইল ম্যান, যার জন্য ভারতের পরমাণু ভাই আমার তৈরি হয়েছে। সারা পৃথিবীর সমস্ত দেশ আজকে ভারতকে ভয় পায়, কারণ ভারত একটা পরমাণু দেশ। আজকে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে চেষ্টা করছে বাংলাদেশ, পারবে না, পৃথিবীর কোন দেশ পারবে না। আই লাভ মাই ইন্ডিয়া, আমি প্রাউড ফিল করি, আই এম ইন্ডিয়ান। ভাই আমার সেই ভারতবর্ষকে গর্বিত করেছে। ইতিহাসের পৃষ্ঠায় মুসলমান ঘরের ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালামের নাম সারা জীবন থাকবে। যতদিন ইতিহাসের পৃষ্ঠায় ভারতবর্ষের নাম থাকবে, এপিজে আব্দুল কালামের নাম মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী হিসাবে থাকবে। কথা ঠিক না বল? কোথাকারের চেয়ে একটা ইমাম সাহেবের ছেলে, তার মাথাটাকে, বুদ্ধিটাকে তার বাপ কাজে লাগিয়েছিল। বাবা পর যা ইনকাম করি তো কি দেবো। ছোটবেলায় তাকে খবরের কাগজও বিক্রি করতে হয়েছে।
তবে সে মিসাইল ম্যান হয়েছে। তা আপনার ঘর থেকেও মিসাইল ম্যান হতে পারে, কিন্তু আমরা ছোটবেলায় তার পেছনে টাকাটাকে খরচা করি না, তার ব্রেনটাকে কাজে লাগাই না। হে তরুণ যুবকেরা, কথায় কথা বেড়ে যাচ্ছে। খুব সংক্ষেপ, সানা আলী খান অনেক টাকা ইনকাম করেছিল। সে চিন্তা করলো, হাই রে হাই, আমি এত টাকা ইনকাম করলাম, এত বড় সেলিব্রিটি হলাম, না না মরতে আমাকে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরতে যখন হবে, হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সানা আলী খান সেদিনই তওবা করল, আজ থেকে আমার হারামের পয়সা সব আমি ত্যাগ করে দিলাম, সিনেমা জগৎ থেকে আমি আজকে সরে এলাম, সবকিছুকে ত্যাগ করে দিয়ে মিডিয়ার সামনে বিবৃতি দিয়ে জানিয়ে দিল, আজ থেকে আমি আমার ওই পরপুরুষের সঙ্গে ছোট পোশাক পরে, শরীর প্রদর্শন করে, শরীরকে মানুষের কাছে দেখিয়ে ইনকাম করে আমি আর চলতে চাই না, আমার ইসলামের নির্দেশনা মেনে চলতে চাই, আজ থেকে আমি পর্দা করা শুরু করলাম। সানা আলী খান এখন আপনি দেখবেন ইন্টারনেটে আছেন, বোরকা পরিহিতা অবস্থায়, মুখটা মাঝে মাঝে খোলেন, মাঝে মাঝে ঢাকা রাখেন, মানুষকে ইসলামের পথে, হিদায়াতের পথে, সঠিক সিরাতুল মুস্তাকিম পথের দাওয়াত দেন। শুধু তাই নয়, তিনি একজন মুফতি সাহেবকে বিবাহ করলেন, শিল্পপতি একজন ব্যবসায়ী, গুজরাটের বড় ব্যবসায়ী মুফতি আনাস সাইদকে তিনি বিবাহ করে সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামের দাওয়াত তিনি দিতে শুরু করলেন। জোরে হবে না? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার, মুখেতে দেবে তাকবীর বারবার, জবানে বলবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। হে মুসলিম ঘরের মহিলারা, তোমরা নায়িকা হতে চাও, আর নায়িকা সানা খান আল্লাহওয়ালা হতে চায়। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া, নারায়ে তাকবীর, জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। রাসূলের পথে আসা দরকার আছে না নাই? এই ওয়াজ শুনে কি বুঝলেন? আমার 1 ঘন্টার আলোচনা শুনে কি বুঝলেন? মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, মুখেতে তোলো ধ্বনি আল্লাহর, নারায়ে তাকবীর, আরে জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। এই জোরে হবে না? পেছনের দিকে লোকগুলো আওয়াজ দিচ্ছে না কেন? ভাইরা আমার কথা কি ভালো লাগছে না? একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আরে পেছন দিক থেকে হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান,
জোরে হবে না? যার ভক্ত 200 কোটি মুসলমান, কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, সবাই পেছনের থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিঞ্জাগেরিয়া হাজীপাড়া মসজিদ প্রাঙ্গণে ইসালে সওয়াব, হিঞ্জাগেরিয়া হাজীপাড়া মসজিদ প্রাঙ্গণে ইসালে সওয়াব জিন্দাবাদ। হিজবুল্লাহ মুজাদ্দিদিয়া ওয়াজ কমিটি জিন্দাবাদ, হিজবুল্লাহ মুজাদ্দিদিয়া ওয়াজ কমিটি জিন্দাবাদ, শ্রোতা বিন্দু জিন্দাবাদ, গ্রামবাসী বিন্দু, কমিটি বিন্দু, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমাদের আলোচনা অনেক ছিল, আজকের মতো আলোচনা শেষ। আলোচনা করতে গেলে সারা রাত কেটে যাবে। এই সারা রাত হলে আপনারা শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। ফেসে গেল, দেখো ডিস্ক ব্রেকটা তো মারতে হবে নাকি? কোম্পানি কি এমনি দিয়েছে নাকি? কথা ঠিক না ভুল? কোম্পানি এমনি দিয়েছে ডিস্ক ব্রেক মারার জন্য। আমি বললাম কারা কারা শুনবেন না, অমনি হাত তুলে ফেললেন। এই সত্যি সত্যি শুনবেন না? না শুনবেন? আচ্ছা কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। উড়ি সর্বনাশ, সবাই শুনবে মাশাআল্লাহ। না, আপনাদের ইচ্ছা থাকলেও আমার আর উপায় নাই, কারণ আমি বুঝতেই পারছেন আল্লাহ কতদিন আর করাবেন জানি না। 16 বছর হয়ে গেল। একটা হাই সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক হাই স্কুলের টিচার আমি, 3 বার টিআইসি দায়িত্ব সামলেছি। আর কতদিন পারবো জানি না, শরীর আর পারমিট করছে না, পেরে উঠছি না। এই রাত জাগা দিন জাগা, তো আল্লাহ যে কদিন করায় করে ছেড়ে দিয়ে তখন দেখা যাবে। আল্লাহ যদি হায়াত দারাজ করে তখন বেশি করে ওয়াজ করা যাবে, আজ আর নয়। তো আমি অনেক আগেই এসেছিলাম, ভাইদেরকে বললাম, ভাইরা শুনলো না, আর কি কিছু করার নাই। তো যাই হোক, আল্লাহ চাইলে পরে কোনোদিন হবে। একটুখানি দান, একটু মসজিদের জন্য একটু দান আপনাদের দিতে হবে বাপ। এই যে আলোচনা শুনছেন, কি পয়সা কবরে যাবে বাপ? সানা আলী খান হেদায়েত হয়ে গেল, বুঝতে পারছেন তো? এরকম হাজারো উদাহরণ আছে। তো তারা সব হেদায়েত হয়ে গেছে কেন? আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে। তো তারা বুঝে গেছে দুনিয়াতে কিছু নাই বাপ। এ দুনিয়া হলো একটা আনন্দ ফুর্তি করে সময় কাটানোর জায়গা। এখান থেকে যদি আমরা আনন্দ ফুর্তিটাকে সাইডে রেখে আল্লাহর কাছে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ আমাদের কাছে দিয়ে দিয়েছে সবকিছু, আমরা সেখান থেকে পাপ অন্যায় গোনা থেকে বেঁচে যদি আমরা হেদায়েত হতে পারি, আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি দেবেন কে? সফলতা দেবেন কে? আল্লাহ দেবেন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, তোরা 1 দিবি ফি সাবিলিল্লাহ, 1 দিবি, আমি আল্লাহ তোদেরকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ উলালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অগমর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদ জাহান,
তুমি রাসূল খোদা শাহে দো জাহান আমার ঈমান আমার দিন আমার জান 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 আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হবে না তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে তুমি রাসূল খোদা শাহে দো জাহান তুমি রাসূল খোদা শাহে দো জাহান আমার ঈমান আমার দিন আমার জান 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 আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, আমি তো আপনাদের এলাকায় প্রথম এসেছি, তাই তো নাকি? এখানেই প্রথম এসেছি, কিন্তু আমাকে দেখেছেন কতজন? হাত তুলে দেখান তো দেখি একবার। বেশি জন দেখেন নেই, প্রথম দেখছেন। একবার ভালো করে হাত তুলেন না, দেখি কতজন দেখেছেন। আগে ভালো করে হাত তোলেন, কতজন দেখেছেন? মোবাইলে দেখেছেন, মোবাইলে কতজন দেখেছেন? হাত তোলেন। মোবাইলে, মোবাইলে, ও মোবাইলে সবাই দেখে নিয়েছে। আমি ভাবছিলাম মনে হয় আমাকে কেউ দেখেনি, মোবাইলে সবাই দেখে নিয়েছে। ও বাপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাইরা আমার, এতদিন মোবাইলে দেখেছেন, এখন সামনাসামনি দেখছেন, কি কথা ঠিক না ভুল? তা আপনাদের খেদমতে এসেছি, খুব অল্প সময় আলোচনা, আবার একটু মজলিসে দান তুলতে হবে, না তুললে তো আগামী বছর জলসা হওয়া মুশকিল, কথা ঠিক না ভুল? একটু দান তুলে দিলে তাহলে আগামী বছরের জন্য সুবিধা হয়, কমিটির ছেলেদের একটু এগিয়ে যায়। তো তার জন্য সে একটা সময় লাগে, আবার ওয়াজ করার একটা সময় লাগে। তো এখন আমাকে সময় বেশি নেই, একটার মধ্যে শেষ করব। বেজে গেছে 11:15, বুঝতে পারছি, 45 মিনিট হয়ে গেছে। এখন ভাইরা একটু লেটই তুলেছেন। আমি তো এসেছি সেই মগরিবের সময়, বারবারই তো বলছি আমাকে আগে তুলে দাও, কিন্তু ভাইকে টাইম দেওয়া ছিল, ছোট ভাইকে, কিছু করার নাই। তো যাই হোক, তো 1 ঘন্টার আলোচনা, 1 ঘন্টার আলোচনা করব, বেশি লম্বা চওড়া নয়। এতক্ষণ তো আলোচনা শুনেছেন, গ্রামের সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব, মাওলানা সাহেবরা ওয়াজ নসিহত করেছেন। ওয়াজ তো সেই একই, সেই নামাজ পড়ো, রোজা রাখো, ঈমানকে তাজা করো, এই তো ওয়াজ নাকি? ওয়াজ কটা? সেই একদিকে হচ্ছে ঈমান, একদিকে হচ্ছে আমল। ওয়াজ দুটো। ওয়াজ কটা? দুটো। একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই সমস্ত নবীরাও এই ওয়াজ করেছে, সমস্ত রাসূলরাও এই ওয়াজ করেছে, সমস্ত আউলিয়ায়ে কেরামরা এই ওয়াজ করেছে। আর বর্তমানে যারা হকপন্থী আলেম, যারা হকপন্থী আলেম, আর যারা হকপন্থী আলেম নয়, তারা এসে আং বাং তাং দুনিয়ার অমুক তমুক বকে দিয়ে চলে যায়, না ঈমানের কথা বললো না আমলের কথা বললো। কিন্তু হকপন্থী আলেমরা যাই করুক, দুটো কথা বলবি, একদিকে ঈমানকে মজবুত করো আর একদিকে আমল ওয়ালা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শরীক করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো ঈমান, একটা হলো আমল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হে যুবকেরা, হে হিংসা করিয়া নাকি,
হিঞ্চাগাড়িয়া এলাকার মানুষেরা অনেক কষ্ট করে আপনাদের মাঝখানে এসেছি বাবা, বুঝতে পারিনি এত ভিতরে ঢুকতে হবে, তাই প্রথমেই বলছিলাম যে কত ভিতরে রে বাবু, নিয়ে যাচ্ছে তো নিয়েই যাচ্ছে, গাড়িটা এগোচ্ছে, কোথায় মেন রোড আর কোথায় হিঞ্চাগাড়িয়া, তো আগে জানলে হয়তো আসতাম না, তো আল্লাহ আনিয়ে দিয়েছেন। তো একটু বাবা দুটো কথা বলছি শুনে যান, যারা বাইরে আছেন চলে আসুন, আমাকে আর পাবেন কিনা বলা যাবে না, আল্লাহ হায়াতে রাখলে দেখা যাবে, হতেও পারে না হতে পারে, আল্লাহ সবই আল্লাহর ইচ্ছা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে হিঞ্চাগাড়িয়া এলাকার মানুষেরা একটুখানি ভালো করে শুনে রেখে দেন, আপনাদের মাঝখানে একটা প্যাকেজের আলোচনা করি। সবই এখন প্যাকেজ সিস্টেম, কথা ঠিক না ভুল? হসপিটালে যাবেন, অপারেশন হবে, বলছে এত টাকার প্যাকেজ, অত টাকার প্যাকেজ, এই ডাক্তারের আন্ডারে থাকলে এত টাকা, এই রুমেতে থাকবে এত টাকা, আবার অমুক জায়গায় অমুক বেডে দেওয়া হবে, এইভাবে ট্রিটমেন্ট হবে এত টাকা। তাহলে এত টাকার প্যাকেজে অপারেশন করবেন না এত টাকার প্যাকেজে? ট্যুরে গেলে ট্যুর, উমরা হজে যাবেন মনে করেন, বলছে 1,20,000-এর প্যাকেজে যাবেন না 95,000-এর প্যাকেজে যাবেন না 70,000-এর প্যাকেজ। সব জায়গার প্যাকেজ আছে, যেমন পয়সা তেমন প্যাকেজ। হে তরুণ যুবকেরা, সবের প্যাকেজ আছে। আমি আপনাদের একটা জলসার ওয়াজের প্যাকেজ দিই, 1 ঘন্টার প্যাকেজ, বেশি আলোচনার দরকার না, 1 ঘন্টার আলোচনা করে দিয়ে যায়। হে যুবকেরা, রাস্তায় যারা ঘোরাঘুরি করছো, জান্নাতের বাগানে এসে বসে গেলে 1 ঘন্টার আলোচনা শুনলে হতে পারে এই 1 ঘন্টার আলোচনায় তোমার মাধ্যমে তোমার বাপ 14 পুরুষ কবরে পড়ে পড়ে সওয়াব পাবে, দাদু দাদা নানা নানি আত্মীয় স্বজন তোমার দিকে তাকিয়ে আছে, তাদের মাগফিরাত তোমার ওসিলায় হবে। আর 1 ঘন্টার ওসিলায়, 1 ঘন্টার আলোচনায় আমার আল্লাহ তাআলা তোমার জীবন জিন্দেগিকে এই মজলিস থেকে বদলে দিতে পারে। এই যে 1 ঘন্টার আলোচনা বলছি, এটা আমার মন গড়া কথা নয়, এটাও দয়ার নবীর কথা। আল্লাহর নবী বলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা, ইলমের দার্স নাও রাতের বেলা, সাআতান 1 ঘন্টা। কতক্ষণ? জোরে বলেন, কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টা ইলমের দার্স নাও রাতের বেলা, দার্সের মতো যেন দার্স হয়, ওয়াজের মতো যেন ওয়াজ হয়, বক্তা যেন বলার মতো বলতে পারে, আর শ্রোতাগণ যেন শোনার মতো শুনতে পারে। এই 1 ঘন্টার আলোচনাটা যদি হয়, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, এটা আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলার কথা নয়, আমার আব্বা জান হরিণখোলা হুজুর পীর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং দোজাহানের বাদশার কথা, দয়ার নবীর কথা। আল্লাহর নবী বলেন, 1 ঘন্টা যদি ওয়াজের মতো ওয়াজ হয়, দার্সের মতো দার্স যদি হয়, বক্তা যদি বলতে পারে, শ্রোতা যদি শুনতে পারে, গ্রহণ করতে পারে, ওই 1 ঘন্টার আলোচনাটার কি মর্যাদা, 1 ঘন্টার আলোচনাটার কি দরজা। দয়ার নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ওটা ভালো। জোরে হবে না? 1 ঘন্টার ওয়াজ সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। তবে ওয়াজের মতো ওয়াজ যদি হয়, আল্লাহ যদি সে ওয়াজ করিয়ে নেয় কাউকে, আর যে ওয়াজ সেই ওয়াজ যদি কাউকে শুনিয়ে নেয়, তবে এখন তো ওয়াজও হয়, বক্তাও জলসা করছে, বক্তাও বক্তার মতো বলে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর শ্রোতা বসে বসে শুধু বাদাম খেয়ে যাচ্ছে। কথা ঠিক না আছে না? না, ও হুজুর আমার বলে যাচ্ছে, সব কান মতো ধার দিয়ে বেরিয়ে যাচ্ছে। হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরিয়ে যাবে। কথা ঠিক না ভুল? ওয়াজ মন দিয়ে শুনতে হবে। সাহাবায়ে কেরামরা শুনতেন আর নবী ওয়াজ করতেন, সেই সাহাবাদের জাবানাও নাই আর সে নবী পাকের ওয়াজও নাই। কথা ঠিক না ভুল? এখন আমাদের মতো বক্তা সব বুঝতে পারছেন তো, আর আপনাদের মতো শ্রোতা। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আইয়ামে জাহেলিয়াত থেকে ছোট্ট করে শুরু করি, বেশি দূর এগোবো না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যাব না, অনেক সময় লেগে যাবে। আইয়ামে জাহেলিয়াতে যাই। আইয়ামে জাহেলিয়াত মানে হলো মূর্খতার যুগ। মূর্খতার যুগ কোন সময়কে বলা হয়? আল্লাহর নবীর পৃথিবীর জমিনে দিন প্রচারের আগের সময়টাকে বলা হয় মূর্খতার যুগ। হে তরুণ যুবকেরা, ইতিহাসের পৃষ্ঠায় ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, মূর্খতার সময়। কারণ ওই সময় মানুষের কাছে 500 বছর কিছু কম বেশি 500 বছর পৃথিবীর জমিনে কেউ বক্তা ছিল না। ওয়াজ করার জন্য আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো কোনো বক্তা ছিল না। 500 বছরে কোনো নবী আসেনি, প্রায় 500 বছরে কোনো পয়গম্বর আসেনি, কোনো রাহবার আসেনি, কোনো প্রফেট আসেনি, কোনো পথ প্রদর্শক আসেনি। 500 বছর কিছু কম বেশি এই সময় মানুষের কাছে দিন পৌঁছায়নি। দিন না পৌঁছানোর জন্য মানুষ মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যক তার, অন্যায় অত্যাচার পাপাচার, মেরে নেওয়া কেড়ে নেওয়া। ভাইরা আমার তরুণ যুবকেরা, আপনারা জানেন, একটুখানি শুধু মনে করাচ্ছি, টোটালটা আমি বিষয়টা বলতে পারি না, সময় কম। ভাইরা আমার একটু টাচ করাচ্ছি শুধু। ভাই আমার আল্লাহর নবীর আগে জন্মের, ভাই আমার নবীর ওয়াজ করার আগের অবস্থাটা, আল্লাহর নবীর আগমনের ওই সময়টা মানুষ মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যক তার। একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত, একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত। একটা খুনের বদলে তারা 100টা খুন করে বদলা নিত। এক একটা যুদ্ধ তারা কায়েম করেছিল, 50 বছর ধরে যুদ্ধ চলত, তবুও তাদের সমাধান হতো না। হাজার হাজার মানুষকে তারা ভাই আমার মুড়ি মুড়কির মতো তারা মেরে ফেলত, তারপরেও তাদের বদলা নেওয়া কমপ্লিট হতো না। ভাই আমার দুর্বলের উপর সবলের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার। সারা ভারতবর্ষ শুধু নয়, তৎকালীন যুগে সারা পৃথিবীর কথা বলবো, মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যক তাই অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে আরবের মানুষ। বাবা ভাই আমার আরো অন্যায় অবিচারে পাপাচারে লিপ্ত ছিল। হে তরুণ যুবকেরা, সেই সময়তে আমার আল্লাহ তাআলা আরবের মানুষের উপর নারাজ ছিলেন, আরবের মানুষের উপর অসন্তুষ্ট হয়ে। আপনি যদি কোরআন মাজিদ পড়েন, হাদিস পড়েন, আপনি দেখবেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়েছে, আমার আল্লাহ তাদের উপর গজব নাজিল করেছেন। আসমানি গজব দিয়েছেন, জমিনি গজব দিয়েছেন। আসমান থেকে বন্যা দিয়েছেন, বর্ষা দিয়েছেন, বন্যা দিয়েছেন, তুফান দিয়েছেন। বাবা কখনো আবার খরা দিয়েছেন, কখনো আবার অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়েছেন, কখনো জমিন থেকে ভূমিকম্প দিয়েছেন, কখনো জমিন ধসিয়ে দিয়েছেন। বিভিন্ন ভাবে আমার আল্লাহ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত মানুষগুলোর উপর আল্লাহ গজব দিয়ে থাকেন। বা আমার আল্লাহ তাআলা সেই সময় আমার নবী ঠিক আসার আগের মুহূর্তে আসমানি গজব আরবের মানুষের উপর বিশেষ করে দিয়েছিলেন। সেটা হলো তামাম আরবের জমিনে আমার আল্লাহ খরা বানিয়ে দিয়েছিলেন, আকাশ থেকে পানি বর্ষণ করেন না। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে রহমতের দরজায় তালা মেরে দিয়েছিলেন, এক বিন্দু পানি আরবের জমিনে আল্লাহ দান করেন নাই। বছরের পর বছর পানি না হওয়ার কারণে আরবে খরা হয়ে গিয়েছিল, মানুষ হাহাকার করছিল পানির জন্য। গাছপালাগুলো সব হলুদ হয়ে গিয়েছিল, পশু পাখিগুলো পানির জন্য হাহাকার করছিল, মানুষগুলো পানির জন্য হাহাকার করছিল। এমন সময় ভাই আমার মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছিল, পশু পাখিগুলো সব মারা যাচ্ছিল, গাছপালাগুলো সব মারা গিয়ে ফসলে তাদের ভাই আমার ফসলে তাদের খরা হয়ে গিয়েছিল। এ তরুণ যুবকেরা, সেই সময় আমার আল্লাহ পৃথিবীর বুকে রহমত
নাজিল করার জন্য আমার আপনার নবীকে, আমার আপনার রাসূলকে, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে রহমত করে, রাহমাতুল লিল আলামিন করে পাঠাবেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী রহমত হয়ে পৃথিবীতে আসছেন, আর রহমত আল্লাহ নাজিল করবেন না, এটা হতে পারে না। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অর্ডার করলেন, হে আসমানের ফেরেশতারা শুনে রেখে দাও, আমার রহমতের নবী দুনিয়ার জমিনে রহমত হয়ে আসবেন, আর আমি আমার রহমত কেমন করে নাজিল না করে বন্ধ করতে পারি, পৃথিবীর মানুষের উপর কেমন করে গজব দিতে পারি, আমি আল্লাহ আমার নবীর আগমনে খুশি। হে আসমানবাসী ফেরেশতারা তোমরা খুশি হয়ে যাও, জমিনবাসীকে খুশি করে দাও, পশু পাখি গাছপালা মানুষদের খুশি করে দাও। যাও যাও, আমি আল্লাহ তাদের কৃত অপরাধে আরবের জমিনে পানি বর্ষণ করি না, আমার নবীর আগমনে আরবের জমিনে রহমতের পানিটা বর্ষণ করে দাও। যে বছর আমার নবী পৃথিবীর জমিনে আসছেন, সেই বছর আরবের জমিনে এত পানি হলো, এত পানি হলো, আরবের মানুষেরা খুশি হয়ে গেল। মরা গাছগুলো সব ফুলে ফলে পরিশোভিত হয়ে গেল, পশু পাখিগুলো পানি পেয়ে আনন্দিত নৃত্য করতে লাগলো, আর মানুষগুলো পানি পেয়ে খুশি হয়ে গেল। আরবের মানুষেরা সেই বছরের নাম দিল সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর হিসাবে তারা আরবের মানুষেরা সেই বছরকে ঘোষণা করেছিল। জোরে হবে না, জোরে হবে না। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে, ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12